দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করতে এরই মধ্যে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থ বছরের শুরুতেই মূল বেতন বাড়িয়ে পে স্কেল কার্যকর করা হবে। এরপর ধাপে ধাপে বাড়ানো হবে চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুবিধা। নতুন বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার প্রক্রিয়াও চলছে। তবে এই সময়ে পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে বলে মনে করছে সিপিডি। সংস্থাটি বলছে, বাস্তবায়নের আগে সরকারের রাজস্ব আহরণের সক্ষমতা বিবেচনায় নেওয়া জরুরি। আপনি দেখেন যে কর আহরণটা কেমন হচ্ছে, সেই কর আহরণের সাথে মিলিয়ে আমার যে অন্যান্য যেই কম্পিটিং চাহিদাগুলো আছে সেইটার সাথে মিলিয়ে এটার বাস্তবায়নের গতি নির্ধারণ করবে কিনা সরকার, সেইটাও সরকারের বিবেচনায় থাকা উচিত। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রার ব্যয় বাড়ায় বেতন বৃদ্ধি প্রয়োজন। এটি রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবেও দেখছেন তারা। তবে আর্থিক সক্ষমতা বিবেচনায় বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। তাদের কথা বিবেচনা করে সরকার যে পরিমাণে পারুক, হয় ডিয়ারনেস অ্যালাউন্স অথবা একটা পে স্কেল নতুনভাবে দিয়ে আংশিকভাবে এটা বাস্তবায়ন এই বছর করলে সরকারের জন্য আমার মনে একটা খুব ভালো। প্রস্তাবিত স্কেলে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ২০,০০০ টাকা, বর্তমানে যা ৮,২৫০ টাকা। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই শুরু হতে পারে নতুন পে স্কেলের প্রথম ধাপ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।